হ্যাঁ, আমরা কিছু সময়ের জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, তোমাদেরকে সব ফটোগুলো আমরা শেয়ার করব। আচ্ছা, গাড়ির বেল্ট সম্ভবত সিগন্যাল দিচ্ছে, একটু বেল্টগুলো লাগিয়ে নাও। যাই হোক, আমরা আরও ভেতর দিকে যাচ্ছি, মানে আমরা আরও ভেতর জঙ্গলের ভেতর দিকেই যাচ্ছি, সম্ভবত আরও কিছু ভিউজ দেখতে পাবো এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমাদের সামনে গাড়িটা কিছুটা এগিয়ে গেছে, ওরা সবটা জানে, রাস্তা জানে, তাই আমাদেরকে ফলো করতে হবে। ব্লগটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। যদি নসিব ভালো হয় তাহলে আমরাও হাতি দেখবো, তোমাদেরকেও দেখাবো। শুনেছি নাকি এই জঙ্গলে বাঘও আছে, জানি না সামনে এলে কি করবো, বাট যদি আসে অবশ্যই দেখাবো। সুন্দর ভিউ, সুন্দর জায়গা, খুব কম খরচে ঘুরতে পারবেন। কিছুটা সরু রাস্তা, পিচের রাস্তা, কিন্তু সরু রাস্তা, বুঝতেই পারছেন জঙ্গলের রাস্তা যা হয়। আমরা একদম সম্ভবত এটা শাল গাছ, ওর মাঝখান দিয়ে আমরা চলছি, দুদিকে একদম পাহাড়ি পাহাড়, ওর মাঝখান দিয়ে রাস্তা। হোয়াট এ ভিউ, হোয়াট এ ফিলিংস, কি বলবো, মানে সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। একদম মনটা জুড়িয়ে যাচ্ছে, একদম মনটা জুড়িয়ে যাচ্ছে, সত্যি তাই, মনটা জুড়িয়ে যাচ্ছে আমাদের গাড়িতে সুদীপ্ত আছে, চকলেট হিরো, আমাদের চকলেট বয়। ও ঘুমিয়েছিল, কিন্তু পাহাড় দেখেও একদম ও আর থাকতে পারেনি, একদম এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, ও উঠে পড়েছে, রীতিমতো নাচা শুরু করে দিয়েছে। জঙ্গলি খরগোশ ধরা ওর একটা টার্গেট আছে। হ্যাঁ, ওর টার্গেট আছে জঙ্গলি খরগোশ ধরা। ও নাকি শুনেছে এখানে যে জঙ্গলি খরগোশ আছে, খুব বড় বড় খরগোশ হয়, দেখতে খুব সুন্দর হয়, কিন্তু হিংস্রও হয়। ওর গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাবে জঙ্গলি খরগোশ একটা। আপনার সেরকম কোনো বন্দোবস্ত নেই? আপনারা কি চকলেট বয়কে দেখতে চান? আমি দেখাচ্ছি একটু। হ্যাঁ, অবশ্যই দেখিয়ে দাও। দেখুন চকলেট বয়টা দেখুন, আমাদের চকলেট বয়। একটু শিকার টিকার করার আমাদের একটু টার্গেট আছে। রাতে সবাই বলছে এখান থেকে মাংস কিনে না, এইসব করো না, কেননা আমরা যেহেতু জঙ্গলে আছি, আমাদের দায়িত্ব জঙ্গলকে রক্ষা করা, জঙ্গলের জীবজন্তু পশু পাখিকে রক্ষা করা। উড়িয়াতে ঠিক বলতে পারবো না, যদি ইংরেজিতে লেখা থাকতো তো বলতে পারতাম, সরি বলতে পারছি না। দেখুন ছোট ছোট একটা গেস্ট হাউস আছে, এগুলো গেস্ট হাউস আছে। ও সত্যি নাইস প্লেস, নাইস প্লেস, অসাধারণ। এদিকে জঙ্গল, এত ভেতরে গেস্ট হাউস, বুঝতেই পারছেন? দেখেছি দিয়ে মারা চুপ করে দিয়েছে। আর কি হয়েছে? এখানে আমার নেটওয়ার্ক নেই, এইখানে কি কোথায় কারো কোনো প্রবলেম হয়ে গেলে কাটটা হয়ে যাবে, প্রবলেম হয়ে গেলে ওয়ারলেসে কথা হয় আমাদের এখানটায়। হ্যাঁ ঠিক আছে, ওয়াইল্ড লাইফ, সত্যি ওয়াইল্ড লাইফ না এলে আমরাও বিশ্বাস করতে পারতাম না, সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। ওহ, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, না এলে বোঝা যাবে না। যারা মোটামুটি চিন্তাধারা করেছেন যে দুদিন বা 3 দিনের ট্রিপ করবেন, আমি সাজেস্ট করবো, একদম বেস্ট জায়গা। এতটাই আমি এক্সাইটেড যে আমি নামটাই ভুলে গেছি। নামটা বলো না, কি আছে নামটা? না কালিম্পং নয়, বলো। আমরাও নামটা ভুলে যাচ্ছি, সত্যি এক্সাইটেড, এত এক্সাইটেড হই আমরা, এক্সাইটেড। কি নাম করে নিতে পারেন? সাতকানজিয়া না একটা কি নাম বলে, এটা আমরা সাতকোশিয়া, রাইট, সাতকোশিয়া, সাতকোশিয়া রিজার্ভ ফরেস্ট, সাতকোশিয়া টাইগার রিজার্ভ। আমরা রিজার্ভ ফরেস্টটা সম্ভবত এখন টাইগার রিজার্ভে আমরা চলছি, এবং গাড়ির স্পিডও এখানে লেখা আছে সম্ভবত 20 থেকে 30 করে চালাতে হবে। তো যাই হোক, বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা যা হয়, দুর্গম রাস্তা। সাইডে আমি বলবো ওই যে ঢিবিগুলো দেখানোর জন্য, সাইডে মাঝে মাঝে দেখো ঢিবিগুলো আছে, সাপের ঢিবি। আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি
বাট আমরা এখন প্র্যাকটিক্যালি দেখছি। ও রিয়েল যেটা যাকে বলে আমাদের। রিয়েল, একদম রিয়েল রিয়েল। কি দারুণ লাগছে, মানে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। কোথায় একদম, এই এসেছি যে, আমরা? একদম। এই ঢিবিগুলো দেখাবে। কিন্তু আমার একটু মন খারাপ। হ্যাঁ, সুদীপ্ত আর এই মুহূর্তে মন খারাপ, মানে আমাদের চকলেট বয় যাকে বলি। হ্যাঁ, এই চারজন পুরুষের সাথে আছি, একটা রোমান্টিক ওয়েদার, রোমান্টিক জায়গা, ডেফিনেটলি রোমান্টিক ওয়েদার। প্লাস রোমান্টিক একটা মিক্সচার আছে, যেখানে এই চারজন আমরা সম্ভবত কিছুটা জঙ্গল থেকে বেরিয়ে এলাম। ওসব কথা বাদ দিয়ে সামনে যে একটা পাহাড়টা আছে ওই নাজারাটাই দেখে মনটা ভরে যাচ্ছে আমাদের। সামনে এই একদম টিনের বাড়ি। সামনের ভিউটা গাইজ দেখুন, কি সুন্দর ভিউজ। এখানে একটা Nice ফার্ম, place. এরকম একটা জায়গাতে ফার্ম, বুঝতে পারছেন মানে কি জায়গা, কলই আছে না যেখানে, যেখানে নেটওয়ার্ক ঠিক করে থাকে না, যেখানে কমিউনিকেশন ঠিক নেই, সেখানে এরকম একটা পোল্ট্রি ফার্ম। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন এখানে বসে আছে, তার মানে এখানে জনবসতিও আছে, জনবসতিও আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, জানি না, আমাদের রাস্তাঘাট জানা নেই, বাট আমাদের গাইড আছেন এখানে, আমাদের এক কলিগ, লোকালি বাড়ি। সামনে গাড়িতে আছে, সামনে দেখতে পাচ্ছেন সামনে একটা অল্টো গাড়ি আছে, আমরা ওই গাড়িকে ফলো করেই যাচ্ছি। তো একটা কথাই বলবো, হ্যাঁ আমাদেরকে ওরা হাল দিয়ে ডাকছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, সামনের দিকে নিশ্চয়ই কিছু ভালো কিছু দেখার আছে। তাই তো একশো গাড়ি চলবে। ঠিক আছে, আমরাও যাচ্ছি বন্ধু, তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে থাকো। ব্লগটা কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট দেখো। মাঝ রাস্তাতে গরু ঘুরছে, মানে একটা আলাদা আলাদা জায়গা। আমরা যারা শহর থেকে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে এসে এটা দেখছে না, মানে জাস্ট জাস্ট অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। পাহাড়টা থেকে একটা এই যে পাহাড়ের ধোঁয়াটা যে বেরোচ্ছে, এই অ্যাটমসফিয়ার দেখে তো মানে সত্যি কোনো কথা হবে না। বুঝতেই পারছেন, এতটাই এক্সাইটেড যে একটু আগে ভুলে গেছিলাম আমরা কোন জায়গাতে আছি, বলতে পারছিলাম না। যাই হোক, বলতে বলতে আমরা আরো বেশ কিছু জায়গাতে এগিয়ে যাচ্ছি। সুদীপ্ত এখন কি জলজিরা খাচ্ছ? মানে তুমি কি খুব এক্সাইটেড? ওকে, আর তো রান্না সুন্দর করেছো তুমি, এই জন্য। হ্যাঁ, আজকে দুপুরের রান্নাটা আমি করেছিলাম, যদিও অভ্যস্ত নয়, বুঝতেই পারছেন। বাট সবাই খেয়ে মোটামুটি বললো ভালো হয়েছে, এটা শুনেই ভালো লাগছে। চলছি সেই দুর্গম জায়গা, দুর্গম পাহাড়ের ভেতরে রাস্তা, কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, কিন্তু রাস্তা ভালো, বলবো না যে খুব খারাপ, পিচের রাস্তা। আপনারা যদি নিজেদের গাড়ি থাকে তাহলে নিজেরা গাড়ি নিয়েও আসতে পারবেন, বা গাড়ি ভাড়া করে আসতে পারবেন। কিন্তু আমরা যখন ফ্রন্টে ঢুকি, ওখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল, ওরা সম্ভবত সাফারি করায়, পেড সাফারি। তো যাই হোক, চলছি আমরা নিশ্চয়ই নেক্সট ডেস্টিনেশনে, জানি না কি আছে সামনে। হ্যাঁ, গাড়ি প্র্যাকটিস করবে নেক্সট উইকে। নেক্সট উইক। নেক্সট উইক আপনি ব্লগ করুন চুপচাপ। ওই আমাদের যে অফিস কলিগ আছে, ওই বললো যে এই পাহাড়ের উপরেও দুটো পঞ্চায়েত আছে, দুটো গ্রাম আছে। হ্যাঁ, দেখো দেখো, এখন সবে বাজে 4:36, আর পুরো পাহাড়টা যেন মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, যেন মানে ঘুমন্ত অবস্থায় যাচ্ছে বা ঘুমের দেশে যাচ্ছে, পুরো মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। কি সুন্দর ভিউ, মানে জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট লাইক ওয়াও, এক কথায় বলতে পারি। দারুণ জায়গা, দারুণ জায়গা, কোনো চিৎকার হাঙ্গাম কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নয়েজ নেই, টোটাল সাউন্ড একদম মানে জিরো সাউন্ড। এত কিছুর মাঝে সুদীপ্ত কিন্তু জলজিরাটা একদম জমিয়ে খাচ্ছে। এইদিকে সম্ভবত একটু বৃষ্টি হয়েছে, রাস্তার উপরে বৃষ্টি হয়েছে, খুব গরম ছিল, বৃষ্টি হয়েছে। এদিকে আমরা পাহাড়ে ঘুরছি, তার মধ্যে
বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি ওয়েদার। ওহ ওহ, জাস্ট ওয়াও। ও শুনে সুদীপ তো গান শুরু করে দিয়েছে, জাস্ট ওয়াও ওয়াও। সেই শুনে আমাদের গরু এখন ছুটতে গরু লাগছে। ছুটছে, দেখো সুদীপ্তর গান শুনে গরু যেন কিছু ঘোড়ার মতন ছুটছে, রাত একদম। দিচ্ছে। চলেছি সেই অজানা কোন পথে, জানি না, যেহেতু আমাদের জানা নেই দিয়ে আমরা অজানা বলছি। একটা জায়গাটাকে একটা ফার্ম হাউস থাকবে এখানে। 20,000 ডেসিবেল। যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা গান প্রেমী মানুষ, এইসব ওয়েদার পেলে আলাদা ফিলিংস হবে, আলাদা গান তৈরি হবে, আলাদা মনের শান্তি, মনের তৃপ্তি। আপনারাও যদি ভিডিও দেখে থাকেন, যারা ভিডিও দেখছেন ওনাদেরকে বলবো আপনারাও আসুন, দেখুন। আর সেই সঙ্গে বলবো যদি ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন।